আসসালামু আলাইকুম। আমি যখন নিউজটি রেকর্ড করছি তখনও হামলা চলছে এবং কি ইরানের পক্ষ থেকে প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে আপনারা যখন এই ভিডিওটি দেখবেন হয়তোবা ততক্ষণে ইসরায়েলের এই যে হামলাটা আজকে রাত্রে যেটা চলছে সেটা হয়তো থেমে গেছে। এখানে একটা তথ্য দিয়ে শুরু করতে চাই যে আপনারা জানেন যে এখানে ইসরায়েল বেশ কিছু রেকর্ড করেছে, এটা তাদের রেকর্ডগুলো তারা ভেঙেছে। সেই 1985 সালের রেকর্ড 2025 সালে এসে ভাঙছে যে 2300 কিলোমিটার দূরে নিখুঁত বিমান হামলার যে মিসাইল হামলার যে রেকর্ড সেটা করছে। তো এই যে গতকালকে যে একাধিক ড্রোন বিমান হামলা চলছে, তো ইরান আসলে কতটুকু সক্ষমতা দেখাতে আপনার সম্ভব করেছে। ইসরায়েলের 44টি ড্রোন এবং কোয়াডকপ্টার ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং সামরিক বাহিনীর সদস্যরা। আপনার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর বরাত দিয়ে তথ্যে বলা হচ্ছে যে ইরানের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করেছে ইসরায়েলের শত শত ড্রোন এবং মিসাইল। তবে এর মাঝখানে আপনার 44টি ড্রোন এবং কোয়াডকপ্টারকে গুলি করে নামানো হয়েছে। এখানে আরো একটা জিনিস আপনাদেরকে আনি যে কেন আসলে ইসরায়েল হামলা করলেই ইরানের মধ্যে এটা সহজে পড়া যায়। আর ইরান যখন 100টা মিসাইল মারে, বড়জোর 8, 10, 15, 20টা মিসাইল গিয়ে ইসরায়েলে আঘাত হানে, মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা আবার দেখাই, খাতা কলমে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ইসরায়েল যখন কোনো মিসাইল ছুড়ছে, এত দূরের রেকর্ডটার জন্য এটাই সম্ভব যে আকাশে মানে ইসরায়েল এবং ইরানের মধ্যে তো সীমান্ত রেখা নাই, প্রায় 1500 কিলোমিটার দূরত্ব। এই 1500 কিলোমিটার পথ পাড়ি দিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্রগুলোকে বা ড্রোনগুলোকে কেউই বাধা দেয় না, না জর্ডান, না ইরাক বা অন্য কোনো দেশ কেউই বাধা দেয় না। কিন্তু ইরান যখন করে, আসুন দেখি কয়টা ধাপ তাদেরকে পার হতে হয়। যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আপনার ইস্পাহান থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয়, তখন সর্বপ্রথম তাকে থামানোর চেষ্টা করে ইরাকে অবস্থানরত আমেরিকার যে সেনাবাহিনী আছে। সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি রাফায়েল যুদ্ধ বিমান এবং পারস্য উপসাগরে টহল দেওয়া USS কার্ল ভিনসন নামক বিমানবাহী রণতরী এবং অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারগুলো প্রথম ধাপে এখানে কিছু মিসাইলকে ধ্বংস করে দেয়। নাম্বার 2, যদি ইরানি এই ক্ষেপণাস্ত্র এই ধাপটাকে পার করার ফাঁকি দিতে সক্ষম হয়, তাহলে তাকে থামাতে আসে জর্ডানের বিমান বাহিনী। অলরেডি দেখছেন যে যখনই ইরান ইসরায়েল ঘটনা হয়, জর্ডান তখন বাধ্য হইয়া হোক, যে কোনো কারণে হোক, তারা আসে। জর্ডানেও আবার কি আছে, আমেরিকার ঘাঁটি আছে এবং সাইপ্রাস থেকেও উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টাইফুন এবং F-35 যুদ্ধ বিমান, এই দুইটা জিনিস দিয়েও ইরানের এই মিসাইলকে থামানোর চেষ্টা করা হয়। এই ধাপটাও যদি পার হয়ে যায়, তখন থামাতে আসে ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো 3। 2000 কিলোমিটার দূর থেকেই মহাকাশে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে এই অ্যারো 3। তারপর আছে অ্যারো 2। যদি অ্যারো 3 ব্যর্থ হয়, তাহলে অ্যারো 2 এই সিস্টেম 1500 থেকে 500 কিলোমিটার দূরে ফাঁদ পেতে অপেক্ষা করে। এবার যদি এইটাকেও ইরানের মিসাইল অতিক্রম করে, তখন রয়েছে ডেভিড সাইলিং, যেটি 300 কিলোমিটার থেকে 40 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে। এটাও যদি ফাঁকি দিতে সক্ষম হয়, সর্বশেষে তখন আসে আপনার সেই ঐতিহাসিক আয়রন ডোম, যেটি 70 কিলোমিটার থেকে 4 কিলোমিটার রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে আর কোন দেশের ক্ষেপণাস্ত্র কি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে গিয়ে এত বাধার সম্মুখীন হয়? অথবা ইসরায়েলের হচ্ছে না। ইরানের এই মেশিনারিজগুলো নিজস্ব প্রযুক্তির তৈরি, আর ইরানকে লড়াই করতে হয় সারা পৃথিবীর যে প্রযুক্তিগুলো আছে সেগুলোর বিরুদ্ধে। সুতরাং বুঝতেই পারছেন ইরানের অভিযানটা কতটা কঠিন পথ পাড়ি দিয়ে ইরান এত বড় ঘটনা ঘটাচ্ছে। ইরানের জন্য সর্বোচ্চ দোয়া, আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।